ইফতার না করে, সাহারি না করে দিনের পর দিন উপোস থাকতেন, রোজা রাখতেন এবং আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ করে খাবার দান করা হতো। কিন্তু উম্মতকে এই রোজা রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুসরণের মধ্য দিয়া একজন মানুষ সেই মাকামে পৌঁছে, যে মাকামটা হচ্ছে উবুদিয়তের শ্রেষ্ঠ মাকাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। সুতরাং তার মতো যিনি হতে পারবেন, অর্থাৎ অনুসরণের দিক থেকে আল্লাহর রাসূলের কাছাকাছি যতজন যেতে পারবেন, তিনি আল্লাহর যত ভালোবাসার মধ্যে প্রবেশ করবেন। এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা কি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, মানে নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এর বৈশিষ্ট্য হচ্ছে কথা কি, যে আমরা যদি আয়াত এমন ভাবে হইতো যে আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, তাইলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, তাহলে তোমরা তো আল্লাহকে ভালোবাসতে চাও, বরং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে আমাদের জীবনের কল্যাণ, ইহজাগতিক দুনিয়ার জীবনের কল্যাণ, আখিরাতের জীবনের কল্যাণ, এবং আমাদের পীর মুর্শিদ হযরত সাহেবুল্লাহ সহ সকল আউলিয়া কেরাম এই কাজটাই করেছেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের শিখিয়েছেন, ইত্তেবার কথা আমাদেরকে বলে গেছেন। বিশেষ করে আল্লাহ নবীর উম্মতের মধ্যে যার যতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ইত্তেবা থাকবে, তিনি দুনিয়ার জীবনে সম্মানিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার ভালোবাসার সম্পর্ক হয়, সেই মানুষ যদি ছোট মানুষ হয় এবং সেই সৃষ্টি যে কোনো সৃষ্টি হয়, যা কিছু আল্লাহ নবীর সাথে সম্পর্কিত হয়েছে সবকিছু সম্মানিত হয়। বরং আল্লাহর বিধান হচ্ছে এটা, যে আল্লাহ আমাদের সাথে সম্পর্কিত সবকিছুকে আল্লাহকে সম্মানিত করে। যেমন আল্লাহ বলছেন, যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, এর দ্বারা তার তাকওয়া অর্জিত হয়, অন্তরের তাকওয়া। তাহলে আল্লাহর নিদর্শন কি? আপনি যদি হিসাব করেন, তাহলে আল্লাহর নিদর্শনের মধ্যে বহুল অংশে জিনিস পাওয়া যাচ্ছে, যেগুলা হচ্ছে আল্লাহর নবীদের, ওলিদের সাথে সংস্পর্শী রক্ষাকারী বিষয়। যেমন আল্লাহ নিজে বলছেন শাআইরুল্লাহর মধ্যে একটা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা হচ্ছে সাফা ওয়াল মারওয়া। এই সাফা ওয়াল পাহাড়কে আমরা যদি এখানে ঘোরাঘুরি করি, আসলে এখানে কি জন্য সম্মানিত হলো, কি জন্য এটা আল্লাহর নিদর্শনে পরিণত হলো? একটা কারণ হচ্ছে যে আল্লাহর একজন বান্দী আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইচ্ছায় নির্জন বাসে অবস্থান করছিলেন। পানির জন্য আল্লাহর সমীপে তিনি এখানে দৌড়াদৌড়ি করেছেন, পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহর এই দৃশ্য ভালো লেগেছে এবং তিনি মহব্বতের সাথে আল্লাহর উপর অভিযোগ না করে তার এই পরীক্ষাকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছেন। আল্লাহর এটা পছন্দ হয়েছে। আল্লাহ এই জায়গাকে আল্লাহর নিদর্শন বলে ঘোষণা করেছেন। বোঝা গেল শাআইরুল্লাহ মধ্যে আল্লাহর চিহ্ন, আল্লাহর চিহ্নের মধ্যে কোরআন কারীম আছে, আল্লাহর নিদর্শনের মধ্যে কাবা আছে, আল্লাহর নিদর্শনের মধ্যে সাফা মারওয়া আছে। সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় শাআইরুল্লাহ, সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত নিদর্শন হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সম্পর্কিত হয়ে যায় কোনো কিছু, তার যদি একটু কমতি থাকে কোনো দিকে, সেটাও আল্লাহ পূরণ করে দেয়। যার মধ্যে প্রাণ থাকে না, যার কাছে প্রাণহীন বস্তুর মধ্যেও আল্লাহ নবীর শরীর মুবারকের কারণে প্রাণ চলে এসেছে, দেহের স্পর্শে প্রাণ চলে এসেছে। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আল্লাহ তাআলা সকল নবীকে যে মুজিজা দিয়েছেন, সেই সমপরিমাণ মুজিজা
আমাদের নবীকে দিয়েছেন অথবা তার চেয়ে বেশি দিয়েছেন। একজন বলছেন ইমাম মানে হুজুর আপনি তো বললেন সকল নবীকে যা দিয়েছেন তা আল্লাহ দিয়েছেন, সমান দিয়েছেন অথবা বেশি দিয়েছেন, তাহলে আমাদের নবী কথা তো আমরা এটা শুনি নাই যে তিনি সরাসরি জিন্দাকে জীবিত করতেন, অথচ ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে তিনি তিনি বলছেন যে আমি মৃতকে আল্লাহর হুকুমে জিন্দা করেছি। তাহলে ঈসা আলাইহিস সালামকে আমরা এই বৈশিষ্ট্য দিলেন, আমার নবীকে কি বৈশিষ্ট্য দিয়েছেন? ইমাম সাহেব মহোদয় বলছেন হ্যাঁ, বরং আমার নবীকে আল্লাহ এর চেয়ে বড় বৈশিষ্ট্য দিয়েছেন। প্রাণ সম্পন্ন বিষয়ে প্রাণহীন যেটার মধ্যে প্রাণ আছে সেটা যদি আরেকবার প্রাণ আসা এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু মূলতই যার মধ্যে প্রাণ নাই, যার কাছে কথা বলার শক্তি নাই, আল্লাহ রসুলের স্পর্শের কারণে সেই কাষ্ঠখণ্ড যেটা হেলান দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সেই খুতবা যে কাষ্ঠখণ্ডে আল্লাহ রসুল খুতবা দিতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর বানানো হইল, তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন, তখন মসজিদে ফেরালো একটা বাচ্চার আওয়াজের কান্নার আওয়াজের মতো কান্নার আওয়াজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাষ্ঠখণ্ডকে বুকে ধারণ করলেন, সে আস্তে আস্তে তার কান্না থামাইয়ে ফেললো। আল্লাহ রসুল বললেন এটা হচ্ছে জান্নাতে যাবে, এবং আল্লাহ রসুলের ফেরাতের কারণে সে কাঁদছিল। এটা একটা প্রাণহীন বস্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের স্পর্শে এসে তার মধ্যে প্রাণ চলে এসেছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমাদের আকীদা কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়্যুন ফি কবরিহি ইউরযাকু, আল্লাহ রাসূল কবর শরীফে জীবিত তাকে রিজেক্ট দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আল-আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ কবরে জীবিত তারা নামাজ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পরে এক ব্যক্তি আসছিলেন নবীজির রওজা মুবারকের কাছে। লম্বা কাহিনী তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। কোন কিতাবে বলছি? তাফসীর ইবনে কাসির। ইবনে কাসির তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ নবীর ইন্তেকালের 3 দিন পরে একজন আরবি আসলেন, তিনি খুব কান্নাকাটি করলেন এবং বললেন, কবিতার ভাষায় খুব বললেন এবং মুখেও কিছু কথা বললেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবান রাহিমা। এই আয়াতের অর্থ হচ্ছে যে তোমার আপনার কাছে যদি কেউ আসে নিজের উপর জুলুম করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ, কেউ যদি আপনার নিজের উপর জুলুম করে আপনার কাছে এসে ইস্তেগফার করে, আর নবী আপনি তার জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয়ই আল্লাহকে সে ক্ষমাশীল হিসাবে পাবে। তখন তিনি বলে ইয়া রাসূলুল্লাহ জিতুকা মুস্তাগফিরান লিযানবি, আমি এসেছি আমার গুনাহ ইস্তেগফার করছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আর একটা কবিতা বললেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া উযুমুহু فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم। বাংলা কথা কি দাঁড়ায়? ইয়া খায়রা মান দুফিনাত, এই কবিতাটা আবার আল্লাহ নবীর রওজা মুবারকে দুইটা যে পিলার আছে, পিলারের মধ্যে সোনা দিয়ে লেখা সুবহানাল্লাহ। এটা বোঝা গেল এই কথা ঘটনা এটা বর্ষিল না, কেমনে লেখা বর্ষিল। এবং কোন কিতাবে বললাম? ইবনে কাসিরের। এটা কি আমাদের দেশে কেউ লিখে ফেলছেন? না, ইসলামের মুস্তালাহ দুই কয়েকটা তাফসীরের মধ্যে তাফসীরে তাবারি ইবনে কাসির এর মধ্যে এসেছে যে তিনি এই কবিতা বললেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়া উযুমুহু, হে সেই মহান সত্তা যাকে যত মানুষকে, যত হাড়কে মানে যত দেহকে জমিনে রাখা হয়েছে তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আপনাকে এই জমিনে রাখার কারণে জমিনের সকল সমতল এবং উঁচু ভূমি কি হয়ে গেছে? আপনার ধানে ধান যুক্ত হয়ে গেছে। আমার নফস ফিদা হয়ে যায়, আমার প্রাণ উৎসর্গ হোক
সেই কবরে যেখানে আপনি বাস করছেন, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, এখানে রয়েছে ক্ষমা দানশীলতা, এখানে রয়েছে বদান্যতা। তখন যিনি বর্ণনা করছেন এই ঘটনা তিনি বলছেন, তার নাম ছিল আচার্য, কেউ কেউ বলেন ওজবি, নানা নামে বলা হয়, আইনটা বা ইয়া। আচার্য বলছেন যে আমি শুনছি এই লোক বসে বসে এগুলা কান্নাকাটি করতেছে, নবীজির কাছে দোয়া করছে, ইস্তেগফার করছে, তো এই কবিতা বলছে। আমার চোখটা লেগে আসলো, আমি দেখলাম আমার তন্দ্রার মতো চলে আসলো। আমাকে আল্লাহ রসুল বললেন, তুমি এই আরবির সাথে দেখা করো এবং বলো যে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে উম্মতের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন, আমার জীবন তোমাদের জন্য উত্তম, আমার চলে যাওয়া তোমাদের জন্য উত্তম। দুনিয়ায় থাকতে তোমরা আমার সাথে তুহাদ্দিসুনানি ওয়া উহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলছো, আমি তোমাদের সাথে কথা বলছি। আর আমি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়। আমি তোমাদের মধ্যে যদি কেউ দেখি ভালো কাজ করেছে, আমি তার শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যদি দেখি কেউ ব্যতিক্রম করেছে, তাহলে আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এখনো রওজা শরীফ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শব্দের প্রয়োগ দেখেন। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি কেউ উত্তম কাজ করো, আল্লাহ কি করেন? আমি খুশি হই। যদি এর ব্যতিক্রম করো, খারাপ কাজ করো, এটা আল্লাহ রাসূল বলেন। বলছেন কি? যদি এর ব্যতিক্রম কিছু করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ প্রয়োগের ক্ষেত্রে বলছিলেন যে উম্মতের জন্য এখানে শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন যে কিছু মানুষ আছে আল্লাহ তাআলা বেহিসাব জান্নাতে দিয়ে দিবেন। একজনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে, আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে এই সমস্ত দলের লোকের মধ্যে ঢুকাইয়া দেন। তিনি বলছেন, আল্লাহ তুমি এর মধ্যে, আনতা মিনহুম, তুমি তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। এইখানে হচ্ছে বিষয় যে নবীজি বলেন নাই যে হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে এখানে জান্নাতীদের মধ্যে একজন বানাইয়া দেন, বরং নবীজি বলছেন তুমি তাদের মধ্যে একজন। এটা বোঝা গেল আল্লাহ নবী যাকে এই ঘোষণা দিবেন তিনি এই দলে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যাকে বলবেন তুমি এই দলে আসো, আরেকজন দাঁড়াই গেলেন, বললেন, আরেকজন দাঁড়াই গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রাসূল তাকে নিষেধ করেন নাই, হাও বলেন নাই, নাও বলেন নাই। যদি হা বলতেন তাহলে মসজিদে রেখে একে সকলে দাঁড়িয়ে যেত, যদি না বলতেন তাহলে এই লোক কষ্ট পাইত। আল্লাহ রাসূল বললেন, সাবাকাকা উকাশা, উকাশা তোমার থেকে এগিয়ে গেছে, আর কিছু বলেন না। তার মানে কি? এই মানুষটার মনে কষ্ট না দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যে তিনি সাহাবায়ে কেরামকে কতটুকু ভালোবাসতেন। আল্লাহ রাসূল কুনতা ফাযলান গালিযাল কলবি লামফাদ্দু মিন হাওলিক, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যারা তাদের সাথে আপনার আচরণ কেমন হবে? যে নরম আচরণ হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে এমন সুন্দর আচরণ করতেন যে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে ভাইটাকে আল্লাহ রাসূলকে হাদিয়া করছেন কিছু আনাজ বাইরে থেকে। তিনি আসতেন শহরের বাইরে। যখন তিনি আসতেন নবীজির কাছে কিছু দেখে, নবীজিকে কিছু হাদিয়া করে পরে দোকানে গিয়ে বাকিটা বিক্রি করতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিচ্ছিলেন রাস্তা দিয়ে, বাজারে গিয়ে দেখলেন ওই লোক বিক্রি করতেছে সেই আনাজটা। আল্লাহ নবী সেই লোককে পিছন থেকে কান চুটকি চেপে ধরছেন, আদরে বলছেন, কে এইগুলো আমরা খেয়ে নিবে? এইগুলো আমরা কে খেয়ে নিবে? তিনি বলছেন, কে আমাকে ছাড়েন ছাড়েন, কিন্তু জানেন না যে নবীজিটাকে ধরছেন। তখন একসময় আল্লাহ নবীর চোখ ছাড়তে তিনি যখন দেখছেন আল্লাহ রাসূল, তিনি আর তার শরীরটাকে আল্লাহ রাসূলের সাথে আরেকটু লেপটে ধরছেন, কারণ নবীর শরীরের সাথে যার শরীর লেগে যায় তাতে আগুন লাগতে পারে। সুবহানাল্লাহ। তখন তিনি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব কম দামি মানুষ, বেশি দাম পাবেন না আমাকে বিক্রি করে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহর কাছে তুমি অনেক দাম। তো এখানে বিষয়টা কি বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে আনন্দ দিয়েছেন। কিভাবে? যে সাধারণত আমরা যেটাকে বুজুর্গির আলামত মনে করছি, যে কারোর সাথে কোনো কথা না বলা,
অথবা মানুষের সাথে একটা ভাব জড়িত লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে সুন্দর আচরণ, বিনয়ের আচরণ। আল্লাহ নবীর দরবারে একদিন আসছেন, আসার পরে নবী সাল্লাল্লাহু দেখছেন জায়গা নাই বসার। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা তার দিকে ইটার মারি দিচ্ছে যে তুমি এটার মধ্যে বসো। সাহাবী কি করছেন, সেই চাদরটা তোমার দিয়ে বুকুর মধ্যে লাগাই গেছে। তার মানে তিনি আদর দেখিয়েছেন। আল্লাহ রসুল কি করেছেন যে নিজের ব্যবহৃত চাদর, এই চাদর তাকে বসার জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন মা হালিমা আসছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধবার জন্য নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়েছেন, তিনি সেখানে উপবেশন করছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করছেন তার মুরব্বীদেরকে, আমাদেরকে বলছেন যে মুরব্বীদেরকে সম্মান করার জন্য। এই জন্য আমি বলছিলাম, আমি ট্রেন পশ্চিমবঙ্গের জন্য 20 মিনিট কথা বলবো বলছিলাম, তোমার কমে গেছে। আমি দু একটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এই জায়গায় আসি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, তারা আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকে ভালোবাসা হচ্ছে মূল, আর তার শাখা হচ্ছে অনুসরণ। এমন নয় যে অনুসরণ আগে ভালোবাসা করে, না। নবীর সাথে নিজের জানের চেয়ে বেশি মায়া হবে, এটা আমল একটু কম হইলেও এখানে ছাড় দেওয়া যাবে না। কথাটা বুঝেন নাই? আমল যদি বেশি হয় আর এই জায়গায় ছাড় হয় তাহলে চলবে না। আর মুনাফিকদের মধ্যে এই গুণটা ছিল যে তারা প্রচুর নামাজ পড়তো, নবীর পিছনের প্রথম কাতারে নামাজ পড়তো। আল্লাহ রসুল বলেন তখন আপনি যদি তাদের কথা শোনেন, আপনি কান ধরে শুনবেন, তাদের বডি দেখলে আপনি কি করবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু তারা হচ্ছে পরিচিত গাছের ন্যায়। পরিচিত গাছ মানে কি? যে গাছ তার মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা যে গাছের ডাল তার মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই গাছের ডালটা আর প্রাণ থাকে না। থাকে না। ডাল যদি কেটে ফেলে সেই ডাল কি আর পাতা গজাবে ফুল ফল দিবে না? কেন? যে তার মূলের সাথে সম্পর্ক নাই। সুতরাং যে সে যত বড় ডালই হোক, যত লম্বা ডালই হোক, কাজ হবে না। ইমানদারের এইভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদবের মায়ার সম্পর্ক না থাকে, তার শরীর যাই হোক, ভালো মন্দ যাই হোক, কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, উম্মীদ বাহার সজর সে উম্মীদ বাহার। বর্ষা ফুল এই কবিতা আমাকে বলছেন যে সজর সে উম্মীদ বাহার। যারা শাখা পোশাখা আছে তারা গাছের সাথে সম্পর্কিত থাকলে আশা করতে পারে তার মধ্যে ফুল গজাবে। ঠিক সেইভাবে যখন ইমানদার তার নবীর সাথে সম্পর্ক থাকে, তার মধ্যে প্রাণ থাকে। তার নবীর সাথে যখন তার ভালোবাসা থাকে, তার ইমান তাজা থাকে। ইমান গাছের মধ্যে, যে গাছকে আপনি যদি তাকে যত আল্লাহর নাম নেন, যতই তার মধ্যে মানুষের মধ্যে যতই ইবাদত হোক, যদি সজীব না হয়, যদি জীবিত অন্তরে অধিকারী না হয়, তাহলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না মনের মধ্যে। যেভাবে একটা গাছের মধ্যে, কাঁচা গাছের মধ্যে যদি আপনি তার অপর পাশে আগুন দেন, তাহলে দেখবেন ওই পাশ দিয়ে পানি বের হয়। দেখছেন ডালের মধ্যে, কাঁচা ডালের যদি এক পাশে আগুন দেন, তাহলে আরেক পাশে কি হয়? পানি বের হয়। কেন বের হয়? তার মধ্যে সজীবতা আছে। তাই ইমানের সজীবতার আলামত হচ্ছে চোখের জল, পানি। এই জন্য যে মানুষের চোখের পানি আছে, তারা সম্পর্কিত হবেন আল্লাহ রসুলের সাথে। আর যার চোখের জল আছে, তিনি বুঝতে পারবেন যে তার আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আছে। আল্লাহ নবী বলছেন, আহাব্বুল কাতরাতাইনি ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় দুইটা কাতরা হচ্ছে কি? যে চোখের পানি এবং শহীদের রক্ত। সুবহানাল্লাহ। যে কেউ যদি এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য রাখতে পারে, আল্লাহ তাকে ভালোবাসেন। এই দুই কাতরা, দুনিয়ার মধ্যে পানির দুইটা কাতরা, তরল দুইটা বস্তুকে আল্লাহ ভালোবাসেন, চোখের জল আর শহীদের রক্ত। চোখের জলটা কি? যে যদি কেউ আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় তার চোখ দিয়ে একটু পানি আসে। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি একাকী বসে বসে আল্লাহ জিকির করছে আর তার চোখ দিয়ে একটু পানি চলে আসে, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে।
তাহতা জিল্লা আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে একজন হচ্ছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেমন ব্যক্তি যে একাকী বসে আল্লাহর জিকির করছে আর তার চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। সুবহানাল্লাহ। এখন চোখ দিয়ে পানি পড়ার আগে কি করতে হবে? জিকির দরকার আছে এটা বুঝতে হবে, জিকির দরকার আছে কিনা, আবার জিকির কিভাবে করে এটা শিখতে হবে নাকি? জিকির করা শিখতে হবে, তারপরে জিকিরের অভ্যাস করতে হবে, তারপরে আশা করা যায়। এখন যদি কেউ মনে করেন যে আর জিকির লাগবে না, আমি নামাজ পড়ি, আমার আর জিকির লাগবে না, হবে না। আল্লাহর আলাদা নির্দেশ হচ্ছে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। অনেক সময় দেখবেন নামাজ পড়ি আমরা, কিন্তু আমাদের মন আমাদের মধ্যে নিয়ন্ত্রণ নাই, মনের উপর নিজের নিয়ন্ত্রণ নাই। এরকম কষ্ট হয় না অনেক মানুষের, যে আমি নামাজও পড়েছি কিন্তু আমার মন এদিক সেদিক চলে যায়, গুনার কাহি সাপ এটা হয়ে যাচ্ছে। এটা কিভাবে দূর হয়? অনেক পদ্ধতি উলামায়ে কেরাম বলছেন। তার মধ্যে একটা হচ্ছে রোজা রাখলে মানুষের নফস অবদমিত হয়, মানুষ আল্লাহ অভিমুখী হয়, নফসে মুতমাইন হয়ে যায়, নফসে আম্মারা দমন হয়, নফসে মুতমাইন্নার দিকে মানুষের মনস এগিয়ে যায়। আরেকটা হচ্ছে জিকির হচ্ছে মানুষের অন্তরাত্মাকে পবিত্র করে। সবকিছুকে পরিষ্কারের যন্ত্র আছে, আর অন্তর পরিষ্কারের যন্ত্র কি? আল্লাহর জিকির। এই জন্য আমাদের যে জিকির হয় খানকার মধ্যে হয়, এই এলাকায় হয়েছে না, যদি না হয় মসজিদে ইমাম সাহেবকে নেয়া অথবা বড় সাহেবের অনুমতি নেয়া চেষ্টা করবেন। একজন মানুষকে কমপক্ষে সপ্তাহে না হয় 15 দিনের মাসে হইল একটা জিকিরের মজলিস করবেন। বুঝলেন কথা? বুজুর্গানে কেরাম বলতেছেন যারা 40 দিন জিকিরের মজলিসে বসে না, 40 দিনের মধ্যেও বসে বসা হয় না, তার কলটা মরে যায়। বুঝলেন না কথা? আর জিকিরের আলাদা, ওয়াজের একটা ফজিলত, প্রত্যেক কাজের আলাদা আলাদা ফজিলত আছে, আলাদা ফয়েজ আছে। জিকির এটার আলাদা ফয়েজ আছে। আল্লাহ রাসূল বলতেছেন মানুষের অন্তর পবিত্র করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, কল পরিষ্কারের যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই তাহলে কি হবে? আমার মনটা রং হবে, মনটা পরিষ্কার হবে। আমাদের অভ্যাস যদি হয়ে যায় জিক্রুল্লাহ, তাহলে অহেতুকতা কমে যাবে। যে মানুষের অহেতুকতা কমে যাবে সে সম্মানিত হয়ে যাবে, সে ভালো মুসলমান হয়ে যাবে। যে ভালো মুসলমান হবে সে জান্নাতে যাবে নাকি? আল্লাহ নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, না হয় নীরব থাকে। খুব সুন্দর কথা। আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায় মান সামাতা নাজা, যে নীরব থাকলো সে কি করলো? মুক্তি পেয়ে গেল। তার মানে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি আর কিছু বলবেন না, এরকম না, সেটা আরেক অবাধ। যদি আপনি আল্লাহর জন্য মুখ খোলেন, তাহলে আপনি যখন আপনার বাচ্চাকে বলবেন নামাজে যা, এই কথাটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। বুঝেন না কথাটা? কথা যদি আল্লাহর জন্য হয় সেই কথা জিকির, কথা যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয় সেটা হবে ইবাদত। কথা যদি অহেতুক হয়, হযরত ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কয়েকজনকে দেখেন হাসি তামাশা করত। তিনি বললেন তোমরা যে এই কথা বলছো, হাসি তামাশা করছো, কি মনে করো আল্লাহ কি কোনো সওয়াব দিবেন? তারা বলবে যে না, আল্লাহ সওয়াবের তো আশা করি না, আমরা তো আল্লাহর জন্য কিছু বলছি না। তিনি বললেন তোমরা কি নিশ্চিত আছো যে তোমাদের এই কথায় কোনো ভুল নাই, যে আযাবে পড়বে না? বলতে আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি। তিনি বলে এমন কাজ কেন করবে যেটা সওয়াবেরও আশা নাই, আবার আযাব থেকে মুক্তির নিশ্চয়তা নাই? এমন কথা কেন বলছো? যখন কথা বলবে আল্লাহর জন্য বলবে, যাতে এটার দ্বারা মুক্তি নিশ্চিত হয়, যেটার দ্বারা সওয়াব হয়, না হয় নীরব থাকা। বুঝা যায় কথাটা? আমাদের আল্লাহ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছে, সবকিছুর হক আমাদের উপর রয়েছে। চোখের হক আছে, জিহ্বার হক আছে, কানের হক আছে, হৃদয়ের হক আছে। সবকিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কান দিয়ে আমরা শুনবো ভালো কথা, কান দিয়ে আমরা শুনবো কোরআনের তেলাওয়াত, চোখ দিয়ে আমরা তেলাওয়াত করবো, ভালো কিছু করবো, পথ চলবো, মানুষকে পথ দেখাবো। চোখ দিয়ে আল্লাহর দুয়ারে কানবো, চোখ দিয়ে ঘুমাবো, অসুবিধা নেই। বুঝলেন না? যে আপনি আল্লাহ হয়েছে দিলেন, চোখে দিয়ে ঘুমানো যাবে না এমন না। চোখটা কি জন্য? দেখার জন্য। চোখটা কান্নার জন্য, কানটা ভালো কথা শোনার জন্য, জিহ্বাটা আল্লাহর জিকিরের জন্য, হৃদয়টা আল্লাহকে বুঝার জন্য, হৃদয়কে কাজে লাগানোর জন্য, ফিকিরের জন্য, মন দিয়ে আল্লাহর দয়াকে বুঝার জন্য। আর তাদেরও ইয়া উলিল আবসার,
যারা আল্লাহর সৃষ্টির মধ্যে নিজেরা ফিকির করে। ফিকির কিভাবে করা হয়? যিনি একজন মানুষ আব্দুল্লাহ বলতেন ফিকির কি? ফিকিরটা হচ্ছে প্রথমে একজন মানুষ তার নিজেকে নিয়ে ফিকির করবে যে আল্লাহ আমাকে কি কি দয়া করছেন। একজন মানুষ যদি বলে যে আমার গাড়ি নাই, বাড়ি নাই, আমি ধনী না, আমার হাতে টাকা নাই, আমার আমাদের সুবিধা, আল্লাহ আমাকে কি দিচ্ছেন, এই মানুষকে ফিকির শিখিয়ে দিতে হবে যে আপনি শুধু আপনার শরীরের দামটা আল্লাহর কাছ থেকে বুঝে নেন, যে আপনাকে যে আল্লাহ যদি চোখ দিয়েছেন, আল্লাহ যে আমাকে শিশুকাল থেকে নিয়ে, কত মানুষ মায়ের পেটে মারা যায়, কত মানুষ জন্মের পরে পরে মারা যায়, জন্মের পরে সবচেয়ে দুর্বল সৃষ্টি হলে তার ইনসান ও দায়ীফা, সবচেয়ে দুর্বল সৃষ্টি হচ্ছে মানুষ। যে মানুষ 1 বছর 2 বছর অনেক বছর পর্যন্ত অন্যের সাহায্য ছাড়া, পিতামাতার মায়া দয়া ছাড়া মানুষ বড় হতে পারে না। যেখানে অন্য প্রাণী মুরগির বাচ্চা বের হয়েই দাম খাইতে পারে, মানুষের খাইতে পারে, গরুর বাচ্চা কি করে 1-2-3 ঘন্টার মধ্যে সে হাঁটতে শুরু করতে পারে। আর মানুষ হিসেবে আমরা এত দুর্বল ছিলাম যে আমরা নিজের আমরা খেতে পারতাম না, ময়লা পরিষ্কার করতে পারতাম না, হাঁটতে পারতাম না। আল্লাহ আমাদেরকে আস্তে 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 আল্লাহ কি করছেন যে আমাদেরকে আল্লাহ বড় করে এই যে সার আল্লাহ করেছেন, এটা নিয়ে গবেষণা করি, মনের মধ্যে যদি এটার জন্য সুক্রিয়া আসে, মনে যখন আল্লাহকে নিয়ে কথা বলবো, মনকে নিয়ে যখন আল্লাহর সৃষ্টির দিকে, আল্লাহর দয়ার দিকে দৃষ্টি দিব, সাথে সাথে মনটা নরম হবে, চুপ দিয়ে পানি আসবে। আর চুপ দিয়ে পানি আসলে কি করবেন আল্লাহ? জান্নাতে দিবেন। এটা বোঝা গেল যে সংযোগটা হওয়া লাগবে। যদি সংযোগ না থাকে, সংযোগ না থাকলে কিসের সাথে থাকবে? একটা দহনের সাথে। সেই দহন জ্বালাটা কি? সেটা ইমানের দহন হতে পারে, সেটা দুঃখের দহন হতে পারে, সেটা আল্লাহ রসুলের ভালোবাসার দহন হতে পারে। দহন জ্বালা যেটা, অগ্নি জ্বালা যেটা মানুষের হৃদয়ে থাকে, যে মানুষ দুনিয়ার মধ্যে আমরা যারা লিপ্ত হয়ে গেছি, যার কোনো কষ্ট নাই, তিনি আস্তে আস্তে কি করেন? আল্লাহ দয়া থেকেও সত্যি থাকেন, এটা সুক্রিয়া আদায় করতে পারেন না তিনি। আর এই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি আমার কাছে ফিরিয়ে আনতে চাই, আনার জন্যই আমার চেষ্টা করি কিভাবে? আমি তোমাদেরকে পরীক্ষা করি, তোমাদের গান মাল দিয়ে, সন্তান সন্ততির হানি ঘটিয়ে, মৃত্যু দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। একজন মানুষ হয়তো জীবনেই আনতে পারে নাই, কিন্তু যখন তার সামনে তার আপনজন কেউ মারা যায়, তার জন্য মনটা যাবে নরম হয়, মৃত্যুর বিভীষিকা যাবে সে বুঝতে পারে, সাথে সাথে তার চোখ দিয়ে পানি আসে। কেউ যখন বিপদে পড়ে আল্লাহকে আহ্বান করে ডাকে, তার বিপদটা যেমন দূরীভূত হয়, সাথে সাথে এই ডাকার কারণে সে আল্লাহর কাছে সওয়াব লাভ করে। আপনি ডাকিলেন যে আল্লাহ আমাকে বিপদ মুক্ত করেন, আল্লাহ আপনাকে এই ডাক শুনে বিপদ মুক্ত করেন, এই যে ডাকছেন এটাকে আল্লাহ জিকির হিসাবে কবুল করেন। কত বিস্ময় করবে আপনারা। তাই বললো আল্লাহ আমার শিফা দেন, আল্লাহ শিফাও দেন। আল্লাহ শিফা দেন এই কথাটাও আল্লাহ বলেন আমি ইবাদত হিসাবে কবুল করব। এই জন্য আল্লাহ দয়াকে বোঝার জন্য হৃদয়ের কাজে লাগানো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওয়াল বাসারা, কান এবং চোখ, ওয়াল ফুআদা এবং হৃদয়, মন, হাত, সবকিছু কি হবে? কানা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সবকিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যারা আমাদের মধ্যে সকলেই আমরা এক বাজারে খরচ করি, এক বাজারের চাল খাই, এক জায়গায় বসবাস করি, আমাদের মধ্যে মানুষের মধ্যে ব্যবধান কিসের দিতে হয়? মানুষের মধ্যে আল্লাহর কাছে সম্মান, আল্লাহর কাছে তার মর্তবা বাড়ে নামে কিভাবে? শুধু ওই মনের গতির উপরে। এক ব্যক্তি বাজারে যাচ্ছেন, তিনি বাজারে যাওয়ার পথে যত দুনিয়ার যা কিছু আছে সবকিছু দেখতেছেন, রাখে। আরেকজন যাওয়ার সময় খেয়াল করেন, ঠিক আছে আমি আমার বাড়ি থেকে বাজারে যাইতে 100 বার ইস্তেগফার করে ফেলবো, আসার পথে 100 বার যদি ছুটি করে ফেলবো, তার বাজারে যাওয়া হইল, তার ইবাদত হইল, হয়তো কাজ থেকে সে বেঁচে থাকে। এইভাবে নিজেকে যিনি আমরা যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো, সময়টাকে যখন কাজে লাগাবো, অহেতুক কাজ বাদ দিব, তাহলে আমরা খুব ভালো মুসলমান হয়ে যাবো। একই ডেগের রান্না খাইয়া এক একজন এক এক মনের কি হতে হয় যে নিজের চিন্তাধারা আর আল্লাহ বলেন আমি আমার বান্দার সাথে সেই রকম, আমার বান্দা আমাকে নিজেভাবে ধারণা করে। যারা আমি আমার আল্লাহর সাথে যে মায়ার সম্পর্ক রাখি, আমি যদি আমার আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক রাখি, এটার জন্য ঘোষণা দিতে হয় না, এটার জন্য ওয়াজ করতে হয় না। একজন মানুষ একই সাথে গাড়িতে বসে আছেন, কেউ স্টাফ লিখেছেন, কেউ গল্প করছেন, পত্রিকা পড়তেছেন, আর একজন এই জায়গায় বসে
তার আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে কিনা? যেমন আমাদের প্রিয় দমের দিকে শিখিয়ে দিচ্ছেন নাকি? আপনি যে গাড়িতে বসে আছেন টেম্পুর মধ্যে, আপনি শ্বাস কি বন্ধ করে বসেন না চলতে থাকেন? এই শ্বাসটার দিকে একটু খেয়াল করলাম আমরা, যে শ্বাস কান দিতে লাগে, শ্বাস ইল্লাল্লাহ পড়বো, এমন একটা ইবাদত হয়ে গেল যে ইবাদতের কোন সাক্ষী আল্লাহ ছাড়া নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা কিয়ামতের ময়দানে বয়ান দিলে আল্লাহ যখন কফি জিকিরের ইবাদতের সওয়াব নিয়ে আসবেন, তখন তারা বলবে, আল্লাহ আমরা তো আপনার পক্ষ থেকে তাদের প্রতিনিধি ছিলাম, তাদের পাহারাদার ছিলাম, আপনার প্রতিনিধি হয়ে তাদের জীবনের প্রতিটা কাজ করতে করতে আমরা সাক্ষী কবে করলো ইবাদত। আল্লাহ বলেন, বান্দার সাথে আমার বিশেষ একটা সম্পর্ক আছে যেটা আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই জন্য এগুলাই আল্লাহ আপনার আমাদের প্রিয় মুর্শিদ সাহেবুল্লাহ সবসময় বলতেন, যখনই শতবার, হাজারবার, লাখবার যখন বায়াত করছে, নির্দিষ্ট কয়েকটা কথা বলতেন, 5 ওয়াক্তের নামাজটা শান্তি মনে করবো, দমে দমে আল্লাহ জিকির করবো, প্রত্যেক দিন কমপক্ষে 100 ইস্তেগফার করবো, 20 বার দুরূদ শরীফ পড়বো, বলছেন কিনা? এই সমস্ত বিষয়ের সাথে যদি আমরা সম্পর্কিত হয়ে যাই, তাহলে নিজের জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবনে সম্মানিত হবে, অহেতু কাজ থেকে যিনি বাঁচবেন তিনি এমনি সম্মানিত হয়ে যান, আর আখিরাত আমাদের সৌন্দর্য মণ্ডিত হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগনা বিজামালিহি ততাবাসসুদা বিজামালিহি صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله تتفتتا بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. والعجيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشفت الهدى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا رب المصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى، يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. اللهم الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين. لك الحمد يا رب كما تقول وخيرا مما نقول. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله जिंदगी तमाम गुनाह खता আমরা বাকি জিন্দগি শান্তিতে গোলামি করার তৌফিক দান করুন। আমরা যারা আমাদের এক মকসুদ আছে পুরা হয়ে দেওয়া আল্লাহ। আমরা আমাদের অসুস্থ শিফা নসিব করব আল্লাহ। আমাদের অসুস্থ শিফা নসিব করব। যারা অসুস্থ ভাবে দূর করব। আমরা যারা গোলামির ভগবাসী আমাদের গুনাহ দিয়ে তুমি বানাও। আমরা আমাদের পরজগার আছে পরজগার করার তৌফিক দান। আমরা যার জীবনের এক মকসুদ আছে পুরা হলো তোমার যে বান্দা হাবিবের যে উম্মতের দোয়া খাইলে সুন্দর হলো আল্লাহ। আল্লাহ যাদের রিজকা যেন হালাল রুজির দরজা খুলে আল্লাহ। দেশে বিদেশে যারা রাসূল শান্তি যারা হয় আল্লাহ, খাস করে দেশের মধ্যে যারা বিপক্ষে আছে আল্লাহ
দুনিয়ার দিকে দিকে তোমার হাবিবের উম্মত সামান খায় আল্লাহ দয়ার নজর হলো রোহিঙ্গা মুসলমান হলো তুমি দয়ার নজর হলো আল্লাহ ফিলিস্তিন মুসলমান হলো তুমি দয়ার নজর হলো আল্লাহ আমরা প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস কে তুমি আজাদ করিয়ে দাও আল্লাহ আমরা পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া তোমার হাবিবের খিদমত পৌঁছাই দাও আল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك حبيبي مكرم وتبارك तुम्हार हबीब और किसी से मुबशिरत पार तुम्हार हबीब और हाथे लवाए हमद लिखने दियो तुम्हार हबीब और हाथे हमद कवसर पानी खिलाए अल्लाह ये चूर वयाल समय आने तुम्हारे कलिमाए की बात है सुनी दे या अल्लाह ओ बोली अल्लाह इन अल्लाह बसीरुम बिल-इबाद वक़ना जल्ल कबूल फरमा हमारे अल्लाह को मुर्तदान के महसूस अल्लाहुम्मा तीनों मुर्तज़ा दरजाए बुलंद फरमाओ तुम्हारे लिए वसीला रहम फरमाओ तुम्हारे लिए नामदा दुरुस्त सब कबूल फरमाओ सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन कौन दिन है?